অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এসএসডব্লিউ ভিসাতে কোন কাজে বেতন কেমন। তো এ ধরনের প্রশ্ন নিশ্চয়ই অনেকেরই আছে। তো আজ এই বিষয়ে উত্তর দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে। আমার ভিউয়ার্সদের মধ্যে থেকে জানতে চেয়েছেন আমি কেয়ারগিভার সেক্টরে আছি কি না। হ্যাঁ, আমি কেয়ারগিভারেই কাজ করছি। আর কেয়ারগিভার সম্পর্কে আরও জানতে চেয়েছেন। অবশ্যই আমি আপনাদের আরও বিস্তারিত জানাবো। আসলে জাপান সম্পর্কে তো কম বেশি সবাই জানেন। অনেক ব্যস্ত জীবন, তার মধ্য থেকে সময় বের করে চেষ্টা করি জাপানের বিষয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যদি আপনাদের কারো কোনো কাজে আসে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জাপান সিক্রেট আনলক। তো দয়া করে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর জাপান বিষয়ে যা জানতে চান কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি যা জানতে চান সেই ভিডিওটি আপলোড করলেই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। জাপানে যে কোনো বিষয় নিয়মমাফিক পর্যায়ে চলে, তো বেতনের ক্ষেত্রে নিয়মের বাইরে নয়। জাপানে প্রতিটি কাজের একটি মাপকাঠি আছে, সেই মাপ অনুযায়ী সরকারিভাবে বেতন ঠিক করা আছে। জাপানের এলাকাভিত্তিক জিকিউ ঠিক করা আছে, ঘন্টা প্রতি মজুরি বলে যেটাকে। গ্রামের দিকে জিকিউটা কম থাকে, কারণ সেখানের জিনিসের দাম কম। জাপানে প্রতিটি এরিয়ার মধ্যে ঘন্টা প্রতি প্রায় সর্বনিম্ন 1030 বা 1050 ইয়েন মজুরি ধরে থাকে। কিছু কিছু জায়গায় ঘন্টা প্রতি 1100 ইয়েন বা এর থেকে বেশি আছে। তো এটা নির্ভর করে সেই জায়গায় কেমন খরচ এবং জীবনযাত্রার মান কেমন, তার উপরে মজুরিটা ধরা হয়। তো কোনো এলাকাতে সর্বনিম্ন মজুরি যা ফিক্সড করা থাকে, সেই এলাকায় কোনো কোম্পানি এর নিচে দিতে পারবে না, কারণ জাপানের শ্রমিক আইন খুবই স্ট্রিক্ট। তাই বেতন নিয়ে ঠকানোর কোনো সুযোগ নেই। তো এবার আসি বেতনটা কেমন। জাপানে বেসিক স্যালারি শুরু হয় 1,30,000 ইয়েন থেকে 2,30,000 ইয়েনের মধ্যে। এটা হলো যারা ফুল টাইম জব করে। আর যারা পার্ট টাইম জব করে তাদের বেতনটা এক একজনের এক এক রকমের, কম বেশি হতে পারে। এটা সে কয় ঘন্টা কাজ করে তার উপর নির্ভর করে। জাপানে সবচেয়ে কম বেতন 30,000 ইয়েন থেকে শুরু হয়, যারা সাধারণত পার্ট টাইম জব করে সেক্ষেত্রে। কিন্তু এসএসডব্লিউ ভিসাতে সপ্তাহে অবশ্যই আপনাকে 40 ঘন্টা কাজ করতে হবে। তাহলে সপ্তাহে একদিনে 8 ঘন্টা কাজ করতে হয়। এর সাথে ওভারটাইম থাকতে পারে, কিন্তু 8 ঘন্টা কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে ঘন্টায় যদি 1100 ইয়েন করে ধরে, তাহলে 8 ঘন্টা 1100 ইয়েন এবং মাসে 21 দিন, এই সব গুণ করলে 1,84,800 ইয়েন আসে। তো মাসে মূলত বেশিরভাগই সব জায়গায় 1,80,000 করে একটা রাউন্ড ফিগার হিসাব করে মূল বেতন দেয়। তো এর থেকে বেশিও কোনো কোনো জায়গায় দিয়ে থাকে। আসলে বেতনটা কম বেশি নির্ভর করে কাজের ক্যাটাগরির উপর। এখানে কোথাও এর থেকে একটু কম বা বেশি হতে পারে। যদি কোনো কোম্পানি তার এলাকায় যে ফিক্সড মজুরি তার চেয়ে বেশি করে ঘন্টায় দিতে চায়, তাহলে আর একটু বেশিও হতে পারে। এটা কোম্পানির পলিসির উপর নির্ভর করে। অনেকে ভাবতে পারেন আমি বিদেশি, আমাকে বেতন মনে হয় কম দেয়, জাপানিজদের বেতন মনে হয় বেশি দেয়। বিষয়টা একেবারেই এরকম নয়। একজন জাপানিজের বেতন যা, একজন বিদেশির বেতনও তাই। যদি আপনি কোনো কোম্পানিতে অনেক দিন কাজ করেন আর কোনো জাপানি যদি আপনার পরে কোম্পানিতে কাজে ঢোকে, তাহলে স্টার্টিং স্যালারি আপনি যা পেয়েছিলেন তাকেও তাই দিবে। তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে, বেতন কম বেশি হয় কি করে? এরপরে এখন যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বেতনের এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। যারা বুঝেন তাদের জন্য ভালো, আর যারা বুঝেন না তাদের জন্য একটু বিস্তারিত বলছি। আপনার বেতন কম বেশি হবে কিভাবে, সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ধরনের কাজ করতে চান। তাহলে জব ওয়েবসাইটে সেই কাজটা খুঁজে আপনাকে সেই কাজের যতগুলো জব সার্কুলার আছে ওয়েবসাইটগুলো ঢুকে দেখতে হবে আপনাকে কি কি কাজ করতে হবে এবং কাজের বেসিক স্যালারি কত, এবং তার সাথে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে সেইটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এই বিষয়টা একটু খুলে বলি।
যদি মূল বেতনের সাথে আপনাকে বিভিন্ন রকম ভাতা দেয় এবং বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া এবং ওভারটাইম ও নাইট করার সুযোগ আছে এবং এই সব অপরচুনিটি বেসিক স্যালারির সাথে অ্যাড হবে, আর বছরে বছরে কর্মদক্ষতার বৃদ্ধি ভাতা আছে, আরও অনেক রকম ভাতা আছে, তাহলে বুঝবেন বেতন বেশি। তো যারা এই বিষয়ে জানেন না বা একটু কম বোঝেন যে জাপানে কি কি ভাতা দেয় আর কি কি ট্যাক্স কাটে, এই বিষয়ে জানতে চাইলে আমাকে জানাবেন। তাহলে জাপানিজ অর্থসহ বিস্তারিত ভিডিও আনবো ইনশাল্লাহ। আরেকটি অনুরোধ থাকবে, এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা যদি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার করেন তাহলে ভিডিও তৈরির উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল টপিকসে আসি। ধরেন যদি 1,80,000 মূল বেতন হয়, তাহলে যেসব ফ্যাসিলিটিগুলো দিবে এগুলো ধরে 2,50,000 বা 3 লাখ যদি হয়, তবে বেতন যদি 2,50,000-এর মধ্যে থাকে তাহলে ট্যাক্স, বিমা, আয়কর, বিভিন্ন রকম কর, সরকারি কর 30 থেকে 35,000 কাটবে। আর বেতনের সাথে সব ফ্যাসিলিটি, ওভারটাইম, নাইট সব মিলে যদি 3 লাখের উপরে যায় তাহলে আয়কর, বিমা, বিভিন্ন রকম সরকারি ট্যাক্স 50 থেকে 60,000 কেটে নিবে। তাহলে বেতন 2,50,000 ইয়েনের বেশি বা কম হতে পারে। এবার বলি বেতন কম হতে পারে বুঝবেন কি করে। যদি দেখেন আপনার মূল বেতনের সাথে যাতায়াত খরচ ছাড়া অন্য কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না, তাহলে মূল বেতন থেকে ট্যাক্স, বিমা, সব ধরনের কর, বাসা ভাড়া এই সব কেটে 1 লাখ বা 1,20,000, 1,30,000 এরকম হতে পারে। কারণ সব কোম্পানি ফ্যাসিলিটি দেয় না, শুধু মূল বেতন আর যাতায়াত খরচ থাকলে যাতায়াত খরচ দিতে পারে। যাতায়াত খরচটা নির্ভর করে যদি কোম্পানির 1 বা 2 কিলোমিটারের মধ্যে বাসা হয় তাহলে দিবে না, আর এর বেশি হলে তাহলে বাসা ভাড়া দিবে। সর্বোপরি বেতন কোথায় কম কোথায় বেশি এটা বলাটা একটু জটিল। তবে যদি কেউ বেতন বেশি জব খুঁজে থাকেন তাহলে আমি সাজেস্ট করব নার্সিং কেয়ারের কাজ করার জন্য। কারণ আমি এসএসডাব্লিউ ভিসাতে যতগুলো কাজ করার সেক্টর আছে তার মধ্যে আমি দেখি নার্সিং কেয়ারে বেতনটা বেশি, কারণ নার্সিং কেয়ারে একটু সুযোগ সুবিধা বেশি থাকে, আরও নাইট করার সুযোগও আছে। আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, বছরে 2 বার বোনাস আছে কিনা, কারণ বোনাস সব জায়গায় দেয় না, তাই বোনাস আছে কিনা এটা দেখে নেবেন। তাহলে যারা এসএসডাব্লিউ ভিসাতে জব করতে চান এবং একটু বেশি বেতনের কাজ খুঁজে থাকেন তাহলে অবশ্যই জব সার্কুলারের ওয়েবসাইটে ভালো করে সব চেক করবেন। বেসিক স্যালারি কত, কী কী ফ্যাসিলিটি দিবে, ওভারটাইম আছে কিনা, বোনাস দেয় কিনা, এই সব বিষয়গুলো ভালো মতো পড়ে বুঝে অ্যাপ্লাই করবেন। তো যারা নিজে নিজে এসএসডাব্লিউ ভিসাতে অ্যাপ্লাই করতে চান, যদি কোনো বিষয় বুঝতে না পারেন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আনবো ইনশাল্লাহ। আর এসএসডাব্লিউ ভিসাতে কোন কোন সেক্টরে কাজ করা যায় না জানলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। জাপান বিষয়ে আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, লিংক দেওয়া থাকবে, দেখতে চাইলে দেখে নিতে পারেন। আর কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিউয়ার্স কী কী জানতে চায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।